আজও কার কার মনে পড়ে সেই ছোটবেলায় স্কুলের টিফিনে মায়ের হাতের বানানো এই হলুদ চাউমিনের কথা। আর এই হলুদ চাউমিন যেদিন স্কুলে নিয়ে যেতাম সেদিন কিন্তু টিফিন আর ব্যাকে আসতো না, সেদিন পুরো খালি টিফিনেই বাড়ি ফিরে আসতো। তো দেখো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আর এখানে গরম জলের মধ্যে তেল আর নুন দিলাম। আর যখনই জলটা এরকম গরম হয়ে ফুটে আসবে তখন চাউমিনগুলোকে দিয়ে দিতে হবে। বাস তারপরে সেদ্ধ হয়ে গেলে এরকম একটা পাত্রের মধ্যে ঢেলে নিও আর একটা থালার মধ্যে তেল দিতে হবে আর ওপরেও কিছুটা তেল ছড়িয়ে দিও, তাহলে আর চাউমিনটা লেগে যাবে না। আর এরকম দুটো কাঁটা চামচের সাহায্যে এরকম ওপর নিচে করে নিও। বাস তারপর কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই কুচনো রসুন দিলাম আর রসুনটা ঠিক লাল লাল হয়ে ভাজা হয়ে এলেই একে একে করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর, আলু, ক্যাপসিকাম, কুচনো কাঁচা লঙ্কা, বাস এগুলো এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি পরে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি দিতে পারো। আর এখানে আমি ডিম ব্যবহার করছি না, কারণ স্কুলের টিফিনে মা আমাদেরকে কোনোদিনই মাছ, মাংস, ডিমের ছোঁয়া দিত না। আর এখানে হলুদ আর নুন অ্যাড করলাম। তারপর হালকা ভাজা ভাজা হয়ে এলেই চাউমিনটা দিয়ে দিতে হবে। বাস চাউমিনটা দেওয়ার পরে ওপর থেকে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নিয়ে দেখো পুরো হয়ে গেছে আমার কমপ্লিটই বলতে গেলে। আর এখানে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ব্ল্যাক পেপার পাউডার, চাট মশলা আর অল্প বিট নুন। বাস তাহলেই রেডি আমাদের সেই পুরনো হলুদ চাউমিন। আমরা কিন্তু টিফিনটা ভাগাভাগি করেই খেতাম বন্ধুদের সাথে। আর এই হলুদ চাউমিনের কথা আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা আমার মনে হয় না কোনোদিনও ভুলতে পারবে। তো চলো টাটা।